মানুষ নবী কাফেরেরা কয়
মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী মুনাফিকেরা কয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فيا أيها المسلمون قوا أنفسكم وأهليكم نارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মদিনার লাগিয়া রে পরাণ আমার কান্দে বন্ধু রে, তোমার বিহনে বন্ধু কি করে প্রাণ বাঁচে রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা মোরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা মোরা কেমনে যাব জানি না। মদিনার পাগল মোরা, মদিনার আশিক মোরা, যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মজুমদার পুকুর পাড় জামে মসজিদের সম্মানিত
মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি ইজম, আমার যুবক ভাইয়েরা, প্রাণ প্রিয় ছোট ছোট কচি কাঁচা তালিবুল ইলম ভাইয়েরা, সম্মানিতা সালিহা আলিমা সাজিদা তাইয়্যিবা তাহারা পবিত্রতমা আমার সম্মানিতা মা এবং বোনেরা, পবিত্রতম জিলকদ মাসের তৃতীয় জুমা আল খুতবাতুস সানিতা সালিসাতুল শাহরিল জুমআ, এই পবিত্র জিলকদের তৃতীয় জুমাহের পক্ষ থেকে পরশুরাম উপজেলা মজুমদার পুকুর ফারজামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত উপস্থিত অনুপস্থিত আগত অনাগত সকলকে আমি অধম আরো একটিবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলেরই দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন অপরন্ত নেক হায়াত দিয়ে সুস্থ রেখে আল্লাহ যেন ভালো রেখে বলি আমিন। প্রচণ্ড গরম পড়তেছে, এত বেশি গরম পড়তেছে মনে হচ্ছে গরমের তাপমাত্রা মরুভূমির এলাকাকে ছাড়িয়ে গিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এত বেশি গরম পড়তেছে, মরুভূমি এলাকা থেকেও মনে হচ্ছে বেশি। রাস্তা বের হলেই বোঝা যায়, যারা গাড়ি ঘোড়া চালায় তারা বুঝতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যেন এই পবিত্রতম ভূমি ওলি আল্লাহর দেশ। কাদের দেশ এটা? এটা কিন্তু চোর ডাকাতের দেশ না, এটা কাদের দেশ? ওলি আল্লাহর দেশ। কাফের মুশরিকের দেশ এটা না, এটা হলো ওলি আল্লাহ, গাউস কুতুব আবদাল পীর মাশাইখ আলেম উলামা হাফেজ কোরআনদের দেশ। বলেন না সুবহানাল্লাহ। এই দেশে কোনো চোর ডাকাতে ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম এনেছে যারা, তারা আল্লাহর এক একজন বড় বড় মাপের ওলি ছিল। বলতে পারলেন না সুবহানাল্লাহ। এখন চোর ডাকাতগুলা কি করতেছে? বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে, ইউটিউব, টুইটার, বিভিন্ন অনলাইন যোগাযোগের মাধ্যমে আমাদের ঈমানগুলিকে চুরি করার জন্য পায়ে দাঁড়া করতেছে। বলেন না নাউযুবিল্লাহ। এরা কারা? এরা ঈমান চোর, এক একজন ঈমান চোর, মুনাফিক। এরা আমার রাসূলকে ভালোবাসে না, এরা আমার আল্লাহকে ভালোবাসে না। এদের কাজই হলো ইহুদিদের এজেন্ডা করা, গোলামি করা। বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে মদ মিশিয়ে দেওয়া, অ্যালকোহল মিশিয়ে দেওয়া। বুঝতেছেন আমার কথা আপনারা? আমার কথার ওজন বুঝতেছেন আপনারা? বিভিন্ন খাদ্যদ্রব্য, আপনারা যাদের পানীয় পান করেন, বিভিন্ন 7 আপ, কোকা কোলা আছে না, আছে না? এই বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে মেশিনারিজের মাধ্যমে মদ, অ্যালকোহল, যেগুলা ইসলাম হারাম করেছেন, আল্লাহ রাসূল যেগুলাকে ঘৃণা করেন, সেই অবান্তর দুযোগীদের খাবারগুলি তারা এখন সাধারণ খাবারের মধ্যে মিশ্রণ করে দিয়ে মুসলমানদের হার্টগুলাকে নষ্ট করে দিচ্ছে, মুসলমানদের অন্তরসমূহকে ব্লক করে দিচ্ছে তারা। এই জন্য মুসলমান এই খাদ্যের মধ্যে বিভিন্ন ভেজালের কারণে খুব দ্রুত মরে যাচ্ছে। বলেন না নাউযুবিল্লাহ। আপনারা তো টিভি দেখেন, আমি জানি, মোবাইল দেখেন, তাও জানি, কিন্তু আপনারা কয়জনে ইসলাম নিয়ে ঘাটাঘাটি করেন? বলেন আমাকে, কয়জনে ইসলামিক অনুষ্ঠানগুলো দেখেন? ইসলামকে ধ্বংস করার জন্য তারা মসজিদ খুলেছে, আহলে হাদিস নাম। তাদের মসজিদগুলোর নাম কি বলেন? আহলে হাদিস, আহলে কোরআন। আমাদের ফেনীতে এখন হয় নাই, আল্লাহ যেন হেফাজত করে বলি আমিন। চট্টগ্রামে, ঢাকাতে আমি দেখে এসেছি, আহলে হাদিস নামের মসজিদ আছে, আহলে কোরআন নামের মসজিদ আছে। আরে ভাই, মসজিদ আবার কোরআনের নামে কেন হবে? মসজিদ আবার হাদিসের নামে কেন হবে? মসজিদ হবে আল্লাহর নামে। মসজিদ কার নামে হবে? মসজিদ যেই করুক না কেন, মসজিদ ওয়াকফ করতে হবে আল্লাহর নামে। কার নামে? মসজিদের ওয়াকফের যে লিস্ট থাকবে, ওই ওয়াকফের লিস্টে হতে হবে আল্লাহ তাআলার ঘর। কার ঘর এটা? যে কেউ জায়গা দিতে পারে, কোনো অসুবিধা নাই। যে কেউ মসজিদের কাজের জন্য সরঞ্জাম দিতে পারে, অসুবিধা নাই, এটা আল্লাহর দান। কিন্তু নাম হতে হবে আমার আল্লাহর নামে। আমি আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিলাম সারা জীবনের জন্য। এই মসজিদে আর কেউ নাম বসাতে পারবে না, এই মসজিদে কেউ ভাগিদার করতে পারবে না। বাবায় মসজিদ দিয়ে গেল, সন্তান যেন বলতে না পারে এটা আমার মসজিদ।
ঠিক কিনা? সন্তান মসজিদ দিয়ে গেল, নাতি ফুতি জানে বলতে না পারে এটা আমাদের মসজিদ, যেন এটা হয়ে যায় আল্লাহর মসজিদ। এটা আমার ঘর যাতে কেউ বলতে না পারে, যেন বলতে পারে এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। তো ওই ইহুদিদের শাসিত লালিত তাদের টাকায় যারা নিজেদের পেট চালাচ্ছে, সংসার চালাচ্ছে তাদের টাকায়, তাদের এজেন্ডা নাম বলার প্রয়োজন নাই, এমনিতে বুঝবেন তারা তাদের এজেন্ডা কারা, আপনারা বুঝে যাবেন। তারা তিনভাবে ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে। এক নম্বরে বিভিন্ন অনলাইন মাধ্যমে, অনলাইন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন খারাপ খারাপ নেকেড উলঙ্গ ফিল্মগুলোকে তারা তৈরি করেছে ইউরোপ আমেরিকাতে। আপনারা কি বুঝতেছেন? খারাপ মনে শুনিয়ে না, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, ইমান তাজা করতে হবে। বিভিন্ন খারাপ খারাপ উলঙ্গ পুরুষ এবং মহিলাদের সাথে তারা মিলামেশা করাই এগুলো ভিডিও করছে। আস্তাগফিরুল্লাহ বলেন, বলেন না আস্তাগফিরুল্লাহ। এগুলো ভিডিও করে এগুলাকে এডিটিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের খারাপ কিছু নাম দিয়েছে, খারাপ কিছু নাম দিয়েছে, নামকরণ করে এই অনলাইনের মাধ্যমে তারা এখন সারা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছে। আপনার ক্লাস 5-এর ছেলে, ক্লাস 5-এর মেয়ে, আপনি যে তাদেরকে এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে স্বাধীনতা দিয়ে দিলেন, আবার রুমের মধ্যে যে দরজা লাগিয়ে দিলেন, বুঝতেছেন আমার কথা? আপনি কি জানেন সেই অনলাইনের মধ্যে সে তার মনের অজান্তে, সে কিন্তু ইচ্ছাকৃত আনে নাই, সে দেখতেছে ইউটিউব, একটা চ্যানেল, একটা সফটওয়্যার, ঠিক না? ওই ইউটিউবের মধ্যে তার মনের অজান্তে ওই উলঙ্গ ফিল্মগুলো চলে আসছে। বলেন না নাউযুবিল্লাহ। আপনারা কি বুঝতেছেন আমার কথা? তার মনের অজান্তে ক্লাস 5-এর ছেলে, ক্লাস 5-এর মেয়ে, আমার মনে হয় আরো আগেও শুরু হয়ে গেছে, মনে হয় ক্লাস 3-4 থেকে শুরু হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। বর্তমান পরিস্থিতি এত খারাপ, আপনি কেন দিলেন অ্যান্ড্রয়েড মোবাইলটা? আপনার জীবনে, আপনার বাবার জীবনে, দাদার জীবনে যখন অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, তখন কি আপনার জীবনটা চলে নাই? প্রশ্নের উত্তর দেন না কেন? আপনার জীবনটা কি থেমেছিল? তাহলে আপনি এখন কেন বিদেশ গিয়ে কিছু টাকা ইনকাম করে ছেলে আবদার করলো, মেয়ে আবদার করলো, ক্লাস 5-এর ছেলে, ক্লাস 5-এর মেয়ে, বা আরো ছোট হতে পারে, আবদার করলো, আপনি 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল কেন কিনে দিলেন? আপনি কিনে দিয়ে আপনি নিজের সর্বনাশ তো করলেন না, আপনি আপনার পুরো পরিবারের সর্বনাশ করে ফেললেন। আমার কথা মনে এখনো বোঝেন না? আপনারা বুঝছেন কিনা বলেন? সর্বনাশ কি আপনি আপনার করছেন? আপনি তো আপনার করেন না, পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছেন আপনি। এই ছেলে, এই মেয়ে স্কুলে গিয়ে তখন পরক্রিয়া শুরু করবে, প্রেম প্রীতি শুরু করবে ক্লাস 5-এর সময়। বলেন নাউযুবিল্লাহ। এটা ইহুদিদের টার্গেট 1 নাম্বার। কত নাম্বার? চরিত্র নষ্ট করা। কি করা? তারা জানে আমার রাসূলকে খানে কাবার সামনে যখন খানে কাবা পুনর্নির্মাণ করা হচ্ছিল, আমার নবীকে বলা হয়েছিল তোমার সাথীরা যেমন করে লুঙ্গি খুলে লুঙ্গিটাকে মাথায় ভাঁজ করে দিয়ে খানে কাবার পাথরগুলি নিয়ে যাচ্ছে মাথায় করে। সুবহানাল্লাহ। হে মুহাম্মদ, তুমিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও তোমার লুঙ্গিটাকে খুলে মাথায় ভাঁজ করে ওই পাথরগুলি মাথায় নিয়ে যাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না না, সম্ভব না। সুবহানাল্লাহ বলে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, তারা চতুর্দিক থেকে তারা এসে তারা আমার রাসূলকে বারবার বিরক্ত করছিল ছোটবেলায়, 6 বছর বয়সে। সুবহানাল্লাহ। কত বছর বয়স? বলেন না কত বছর বয়স? আমার রাসূলের 6 বছর বয়স। কাবা শরীফের পুনর্নির্মাণ হচ্ছিল, আবার কাজ হচ্ছিল। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন বারবার বলা হচ্ছিল লুঙ্গি খুলে কি করো, মাথায় ভাঁজ করে ইটগুলা পাথরগুলা মাথায় নাও, না হলে মাথায় ব্যথা পাবে। আমার নবী বলছে মাথা ব্যথা পাইলে পাই, ফেটে যালে ফেটে যা, রক্ত বের হলে হোক, আমার আল্লাহর ঘরের নির্মাণ কাজ আমি শেষ পর্যন্ত করব এবং আমি আমার ইজ্জত রক্ষা করব। সুবহানাল্লাহ। 6 বছর বয়সে এই ডায়লগ মারলেন। কত বছর বয়স? আল্লাহু আকবার। আর আমাদের এলাকার 6 বছরের বয়সের ছেলে মেয়েগুলো ল্যাংটা ল্যাংটা গোসল করে, ঠিক কিনা? ভাই কথা না বললে আমি বুঝবো কিভাবে, ঠিক কিনা? আমাদের এলাকার পরিবারের ছেলে মেয়েগুলা 6 বছর না 10 বছর বয়সেও ল্যাংটা ল্যাংটা উলঙ্গ পুকুরে গোসল করে, আমরা কিছুই বলি না।
আমরা বলি ছোট, আমরা কি বলি, আরে এখন থাক, এখনো ছোট মানুষ। অথচ আমার নবী 6 বছরের আগে দুধ মা হালিমার ঘরে যখন মাত্র 6 মাস বয়সে যখন আম্মা জান মারা যায়, ইন্না লিল্লাহ, আম্মা জান যখন 6 মাস বয়সে মারা যায়, তখন আম্মা জান মারা গেছে 6 বছর বয়সে। বাবা যখন 6 মাস পেটে থাকা অবস্থায় বাবা মারা যায়, অভাবের সংসার, সঠিকভাবে আম্মা জান আমেনার ঘরে যেহেতু পিতা নাই, 6 মাস পেটে অবস্থায় আব্বাজান মারা গেছে, তখন রুজি রোজগার কিছুই নাই, তো ভালো খাবার যেহেতু নাই, বুকের মধ্যে দুধও তো নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ওজন ভালো খাবার পাইলে না দুধও আসতো, সুবহানাল্লাহ। ভালো খাবারই তো নাই, অভাবের সংসার। এই 6 মাসের শিশু, আল্লাহু আকবার, 6 মাসের শিশু, 6 মাস পেটে থাকা অবস্থায় বাবা মারা যায়, দুনিয়াতে আসার সময় 6 মাসের শিশু যখন দুধে কষ্ট পাচ্ছিল, তখন দাদা আব্দুল মুত্তালিব পুরা মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমার মধ্যে খবর পাঠালেন, কে আছো আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালিত নিবে, পালক নিবে, কে আছো? তখনকার সময় আরবের বড় বড় পণ্ডিত যারা, মানে যারা কুইন ছিল, রাজা ছিল, যাদের সন্তান ছিল না, তারা তখন পালক পালতো, সুবহানাল্লাহ, বুঝছেন? পালক পালতো। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে ভিতরের রুমে ছিল, মানে যেখানে একটা এতিমখানা ছিল ওই মদিনাতুল মুনাওয়ারা দাম্মামের মধ্যে, ওই এতিমখানার একটা বড় একটা কামরা ছিল। ওই কামরার মধ্যে প্রথমেই কিছু এতিম, অনাহার, মিসকিন কিছু শিশু প্রথমেই তারা চলে গেছে, মানে বিভিন্ন রাজাদের রানীদের হাতে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরের রুমে ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক রাজা, অনেক রানী যেতে পারে নাই আমার রাসূলকে মানে দেখার জন্য, মানে প্রকাশ পায় নাই আর কি আমার রাসূল যে আছে এখানে। তো আম্মাজান দুধমা হালিমা, যিনি হালিমাতু সাদিয়া, সুবহানাল্লাহ বলেন, তিনি তো না, ওনার ঘোড়াটা একটু দুর্বল ছিল, সুবহানাল্লাহ বলেন। তো ওই এতিমখানার যে কামরা, ওই কামরার মধ্যে যেই প্রথম সারিতে যে বাচ্চাগুলি ছিল এতিম মিসকিন, ওই বাচ্চাগুলো কিন্তু দুধমা হালিমা আসার আগে আগে চলে গেছে, মানে ওরা নিয়ে চলে গেছে। দুধমা আসতে কেন দেরি হয়েছে? ওনার ঘোড়াটা ছিল একটু অসুস্থ, একটু দুর্বল, গাধাটা, তো আস্তে আস্তে লেট হয়ে গেছে। উনি এসে ওনার মন খারাপ, সুবহানাল্লাহ, ওই এতিমখানাটা খালি হয়ে গেছে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখনো ভিতরে আছে। তখন আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি ভিতর থেকে একটু কান্নাকাটি জর্জরিত আওয়াজে বললেন, আপনারা কি কেউ আছেন আমার এই আদরের সন্তানটাকে পালিত নিবেন? ভিতর থেকে এই আওয়াজটা শুনে দুধমা হালিমা তিনি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখলেন চাঁদের থেকেও সুন্দর। কিসের পূর্ণিমার চাঁদ, কিসের ইউসুফ নবীর সৌন্দর্য, আমার নবীর সৌন্দর্য সমস্ত পৃথিবীর সৌন্দর্যকে ফেল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ভিতর রুমটা একটু অন্ধকার ছিল, ওই অন্ধকার রুমে মনে হচ্ছে যে আলোর প্রদীপ ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে, বলেন না আল্লাহু আকবার। আম্মাজান মা হালিমা দেখে সাথে সাথে বসে গেলেন, সুবহানাল্লাহ, দাঁড়ানো অবস্থায় ছিল, তিনি অবাক হয়ে বসে গেলেন। এতগুলো সন্তান, এতগুলো পুত্র আমি আসার আগে চলে গেছে, আমি তো হতবাক হয়ে গেলাম, আমি নাকি আজকে খালি ফিরে যেতে হয়, পালক পুত্র নাকি না নিয়ে যেতে হয়। এখন দেখতেছি চাঁদের চাইতেও সুন্দর। শুনেছিলাম সমস্ত পৃথিবীর অর্ধেক সুন্দর নাকি ইউসুফ নবীর মধ্যে ছিল। কিসের ইউসুফ নবী? ইউসুফ নবীকে যারা দেখে হাত কেটে ফেলেছিল, মনে হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশুকে দেখে মনে হাত না কলিজা কেটে দিলেও তাদের টের পাওয়া যাবে না, তারা বুঝতেই পারবে না, সুবহানাল্লাহ, এমন সুন্দর ছিল। তখন হালিমাতু সাদিয়া তিনি উঠা থেকে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি আস্তে আস্তে সামনে গেলেন, তিনি হাতে পায়ে চুমু খেয়ে, আমি চরিত্র শিখাচ্ছি আপনাদেরকে, আমার রাসূলকে কোলে নিয়ে তিনি নিয়ে গেলেন তিনার গৃহের মধ্যে, ওনার এলাকায়। যাই হোক, প্রথম দিন যখন তিনি ঘরের মধ্যে রাখলেন, হাদিস শরীফে এইভাবে আসছে, পূর্ব দিগন্ত থেকে হাওয়া আসলো, বাতাস আসলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাসের বয়স, কত মাসের? 6 মাসের বয়স অবস্থায় তিনি খেলতেছিলেন ফেরেশতাদের সাথে, সুবহানাল্লাহ, ফেরেশতাদের সাথে খেলতেছিলেন, হাসতেছেন।
এমন অবস্থায় হঠাৎ করে তিনি কান্না করলেন। মা হালিমাতুস সাদিয়া ভিতর থেকে এসে তিনি দেখলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় মোবারক হাঁটু থেকে একটু সরে গিয়েছে, সেই কারণে তিনি কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত মাস বয়স? আপনারা কথা বলেন না যে আমার খুব খারাপ লাগে। কত মাস বয়স? তো কথা বলেন না কেন? ঝিমতেছেন কেন? এখানে আসেন। জিমার জন্য এখানে আসবেন না, বাসা যায় ঝুমবেন। কত মাস বয়স? 6 মাস বয়স। কথা বলবেন প্রতিটি কথা কথা। 6 মাস বয়সে আমার রাসূল কান্না করলেন কেন? হাঁটু থেকে শুধুমাত্র 1 ইঞ্চি পরিমাণ কাপড় সরে গিয়েছিল হাওয়ার কারণে। পূর্ব দিগন্ত থেকে হাওয়া আসছিল, সেই কারণে আমার রাসূল কান্না করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে বলে চরিত্র। হাঁটু পর্যন্ত দুনিয়াকে দেখতে দেন নাই তিনি। হাঁটু মুবারক পর্যন্ত দুনিয়ার আলোকে দেখতে দেয় নাই। আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল। এরপরে আমার রাসূলকে মা হালিমা ডান দিকের স্তন খাওয়াইতো, মানে ডান দিকের দুধ খাওয়াইতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে অনেক চেষ্টা করা হয়েছিল বাম দুধের স্তন খাওয়াইতে, আমার নবী কখনোই খান নাই। যখনই আমার নবীকে বাম দিকের দুধ দিতে চাইতো, আমার নবী সেটা খাইতেন না। কেন জানেন? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের একটি মেয়ে ছিল। সুবহানাল্লাহ বলে। দুধের মেয়ে ছিল। ওই দুধের মেয়েকে যেন তিনি একা বাম দুধের স্তন খাওয়ায়, সেজন্য আমার নবী কখনো ওই দুধে স্পর্শই করেন নাই। সুবহানাল্লাহ। ইনসাফ। এটা কি? আমার নবী দুধের বাচ্চা থাকা অবস্থায় ইনসাফ শিখাইছেন। ইনসাফ শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াকিন শিখাইছেন। ভাগ কাকে বলে সেটা তখন শিখাইছেন। সুবহানাল্লাহ। আরো শুনবেন আপনারা, আরো হাদিস আছে। আমার নবী এবার আসুন 6 বছর বয়সে যখন উতবা সাইবা যখন মজা করে আমার নবীর এই লুঙ্গিটা যখন লুঙ্গির একটা গিট যখন খুলে দিয়েছিল, পুরা খোলে না, জাস্ট একটা গিট খুলেছে, মানে তারা চাইছিল লুঙ্গিটা খুলে মাথায় দিয়ে আমার নবীকে দিয়ে ইট টানাবে। আমার নবীর সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে জমিনে। বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলে চরিত্র, এটাকে বলে তাকওয়া। এমন নবীর উম্মতদেরকে এখন জানা শেখানো হচ্ছে। আমার কথার গভীর বুঝতেছেন আপনারা? গভীরতা। এমন চরিত্রবান যার চরিত্রের মধ্যে আমার রাসূলের চরিত্রের মধ্যে খুলুকুল আযীম ব্যবহার করা হয়েছে। আয়াতটা কি ছিল? ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সুবহানাল্লাহ বলেন। আযীম শব্দটা আমার আল্লাহ শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করেছিলেন। আযীম, মহাপবিত্র, এর চাইতে উপরে আর কোনো কিছুই হতে পারে না। উত্তম। এই আযীম শব্দটা আমার আল্লাহর পরে আমার রাসূলের জন্য ব্যবহার করেছিলেন শুধুমাত্র চরিত্রের জন্য। আমার রাসূলের চরিত্র এত বেশি পবিত্র ছিল, পৃথিবীর কেউ আমার রাসূলের চরিত্রের মধ্যে একটা দাগও বসাইতে পারে নাই। সুবহানাল্লাহ বললেন না? আর আমরা এখন চুরি করি, ডাকাতি করি, জানা করি, বউ একটা থাকতে আরো 10টার সাথে আমরা জানা করি বেড়াই, ভাবির সাথে জানা করি, বোনের সাথে জানা করি। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদেরকে জানাগুলো কারা শেখাচ্ছে? এই ইহুদির দালালেরা শেখাচ্ছে। ইহুদির এরা এই পুরুষে মহিলায় তারা জানাগুলো, হ্যাঁ, খারাপ ভিডিওগুলাকে, উলঙ্গ ভিডিওগুলাকে তারা কি করে? শুট করে, ক্যামেরা দিয়ে শুট করে, কাটছাট করে, এডিটিং করে, বিভিন্নভাবে অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে এখন আমাদের ঘরে ঘরে টিভিতে, অনলাইনে, মোবাইলে এই উলঙ্গ ফিল্মগুলো আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? তা আপনি আপনার ছেলে মেয়েকে কেন মোবাইল দিলেন? সে এখনো বালেগা হয় নাই। আমার কথার জবাব দেন। কেন দিলেন আপনার নাতিকে পুতিকে মোবাইল? তার আনন্দের জন্য? আরে ভাই, আপনি তো তার আনন্দের জন্য দেন নাই, তার চরিত্রটাকে আপনি নষ্ট করে ফেলতেছেন। আপনি বলতেছেন আপনার ছেলে মেয়ে ভালো, নাতি নাতি ভালো, তারা অবশ্যই ভালো, কিন্তু আপনি কি জানেন আপনি যে তাদেরকে একটা আলাদা রুমে দিয়ে দিয়েছেন, তারা আলাদা রুমে কি করতেছে? আমার কথা কেন জবাব দিচ্ছেন না? আপনি কি জানেন কি না? সে কি আপনাকে দেখায়? তাহলে আমি আজকেই বলতেছি, পুরা আমার এই সমাজের যতগুলি নাবালিকা বাচ্চা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে, যাদের এখনো বুঝ হয় নাই, বুঝছেন আমার কথা? আপনার সবাই থেকে মোবাইল নিয়ে নেবেন, পারবেন কিনা?
হাত উঠাই দেখান, পারবেন কি না? সবাই হাত উঠাই দেখান। যার ছেলে মেয়ে নাতি পুতি মানে এখনো বুঝের হয় নাই, উপযুক্ত হয় না, কিন্তু মোবাইল দিয়েছেন তাদের আনন্দের জন্য, গেম খেলার জন্য। আসলে তারা গেম খেলতেছে না, তারা কি খেলতেছে? কারা কি খেলতেছে বুঝতেছেন? বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আরে ভাই, আমি যে কথাগুলো বলতেছি এগুলো সমাজ বলে না, এগুলো অন্যান্য মসজিদে বলে না। তারা কি বলে? কোন রকম কোরআন হাদিস দিয়ে কোন রকম সুর টেনে টেনে শেষ। এই গুরুত্বপূর্ণ বাস্তবিক কথাগুলো না বলার কারণে আজকে সমাজের মধ্যে জানা হচ্ছে, ঠিক কিনা? চুরি হচ্ছে, প্রেম প্রীতি বাড়তেছে, পরক্রিয়া বাড়তেছে, অশ্লীল কথাবার্তা বাড়তেছে। বলেন নাউযুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনি বললেন, একজন ব্যক্তির চরিত্র খারাপ হওয়ার জন্য দুইটা কথা যথেষ্ট। এক হলো তার মুখে জেনে না জেনে, বুঝে না বেজে অশ্লীল কথাবার্তা, মানে খারাপ কথাবার্তা। আর একটা হলো কথায় কথা মিথ্যা বলা। বুঝতেছেন? যে ব্যক্তি কথায় কথা মিথ্যা বলবে আর যে ব্যক্তি বুঝে না বুঝে অশ্লীল খারাপ কথাবার্তা বলবে, এই দুই কারণে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে বুঝে হোক না বুঝে হোক অশ্লীল কথাবার্তা, খারাপ কথাবার্তা বলা যাবেই না। এগুলার মধ্যেই মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয়। আর বুঝে হোক না বুঝে হোক মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কোনোভাবেই নেওয়া যাবে না। মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল। মনে থাকবে কি না? কথা বলতেছেন, মনে থাকবে কি না? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই জিলকাদের তৃতীয় খুতবার মধ্যে আমি পড়ে এসেছি, ইন্নাল্লাযীনা আমানু। এখানে আমি পড়ে এসেছি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে, নিশ্চয়ই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষায় থাকবে, অপেক্ষমান থাকবে জাহান্নামী ব্যক্তিদেরকে খাওয়ার জন্য। জাহান্নাম ক্ষুধার্ত। জাহান্নাম কি? ক্ষুধার্ত। লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের আশ্রয় স্থল হবে। সীমা লঙ্ঘন যারা কি করেছে? ইসলামকে অমান্য করেছে, ইসলামকে বিদ্রুপ করেছে, কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে। লিত্তাগীনা মাআবা, জাহান্নাম তাদের হবে শেষ ঠিকানা। জাহান্নাম কি হবে? শেষ ঠিকানা হবে তাদের। লাবিথিনা ফিহা আহকাবা, এই জাহান্নাম তাদের জন্য ক্ষুধার্ত রূপে অপেক্ষমান থাকবে। আহকাবা, আসো আসো, আমি ক্ষুধার্ত, আমার মুখের সামনে আসো। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম তাদেরকে ডাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, فعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال أوقد على النار 1000 سنة حتى أحمرت ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت ثم أوقد عليها 1000 سنة حتى استوعدت في سوعة مظلمة রাওয়াহু তিরমিজি। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রিয় নবী থেকে শুনে বলতেছেন, জাহান্নামের আগুনকে ৭০,০০০ বছর পর্যন্ত তাও দেওয়া হচ্ছে। তাও বুঝেন আপনারা? ৭০,০০০ বছর পর্যন্ত তাও দেওয়া হবে। ওই প্রথম তাওতে, প্রথম জাহান্নামের আগুনের তাওতে এটার রং হবে লাল গাঢ়। বলেন নাউযুবিল্লাহ। এরপরে বলছেন হাত্তা ইয়াবাদ্দাত সুম্মা উকিদি আলাইহি 1000 সানা, দ্বিতীয়বার আবার তাও দেওয়া হবে, মানে আবার গরম করা হবে। দ্বিতীয়বার ইয়াদ্দাত 1000 সানা, আবার তা দেওয়ার পরে দ্বিতীয়বার এটা সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আগুন কখনো সাদা হয়? জাহান্নামের আগুন সাদা হয়ে যাবে। তারপরে বললেন হাত্তা আহমাররাতা সুম্মা উকিদি আলাইহি 1000 সানা, তৃতীয় নম্বরে আবার তাও দেওয়া হবে ৭০,০০০ বছর ধরে। এটা কৃষ্ণ আগুন কালো হয়ে যাবে, কৃষ্ণ কালো।
অন্ধকারের রাত্রিটাকে কি বলে জানি? আরে না, একটা আছে, নাম আছে পূর্ণিমার, এটা তো কি পূর্ণিমার রাত বলে না, কিসের রাত বলে জানি? অন্ধকার রাতটাকে অমাবস্যা। গুড। এই অমাবস্যার রাত কিসের কালো? এর থেকেও গভীর অন্ধকার কালো হয়ে যাবে। যেমন কালো হয় পাতিলের নিচে, লাকড়ির চুলায় আপনারা এ করেন না, ভাত রান্না করেন না, পাতিলের নিচে দেখছেন কি পরিমাণের কালি জমে? এর থেকেও অমাবস্যার রাতের থেকেও ঘোর কৃষ্ণ কালো হয়ে যাবে তৃতীয় ধাপে, যখন জাহান্নামের আগুনটাকে উত্তাপ দেওয়া হবে আর গরম করা হবে। এত বেশি কালো হবে, 3 ধাপ। 1 নম্বরে লাল, 2 নম্বরে সাদা, 3 নম্বরে কৃষ্ণ কালো আগুন হয়ে যাবে। যেই আগুনের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে তার সমস্ত দেহটা পুড়ে ছালি হয়ে যাবে, লাভা হয়ে যাবে। আবার বলেছেন দুনিয়ার জমিনে আমি যে পাথর পাঠিয়েছি সেই পাথরগুলিকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নেওয়া হবে, উঠিয়ে তলদেশে ফাটিয়ে দেওয়া হবে। কোন তলদেশে? সিজ্জিনের মধ্যে, যেখানে মানুষদেরকে শাস্তি দেওয়া হবে। ওই পাথরগুলা আর ওই যে কৃষ্ণ কালো আগুনগুলাকে একসাথ করে আগুনের লাভা তৈরি করা হবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষের হাড্ডিকে আর ওই পাথরগুলাকে একসাথ করে আগুনের লাভা তৈরি হবে। ভাতের মাঠ টকবক করে করে যেমন কি করে উপরের দিকে উঠে ভাতের মাঠ, ওই মানুষের হাড্ডিগুলা আর পাথরগুলার আগুনগুলা এরকম টকবক করে করে ভাতের মাঠের মতো উপরে উপরে উঠবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কাদের জন্য এটা হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিতিনা ফিহা আহকাবা। যারা কোরআনকে অস্বীকার করেছে, ভালোবাসে নাই, কোরআন থেকে জ্ঞান অর্জন করে দুনিয়ার জমিনে চলে নাই, ব্যবসা নিজের মতো করে চালিয়েছে। যেই ব্যবসা 1 টাকা লাভ করলেও হতো, সেই ব্যবসা সে 70 গুণ বেশি লাভ করেছে। মানুষগুলাকে সে কষ্ট দিয়েছে, এটা ব্যবসার ধারার মধ্যে পড়ে নাই। এরপরে সুদ খাওয়া হারাম ছিল, সেই সুদকে হালাল হিসাবে চালিয়ে দিয়েছে সমাজের মধ্যে। সে চাইলে পরিশ্রম করে নিজে ধনী হতে পারত, পরিশ্রম না করে সে অলসতা করে সুদের টাকা বিলিয়ে দিয়ে সমাজবাসীর কাছে কাছে সে রাতে রাতে ধনী হয়ে গিয়েছে। আছে কি না এরকম? আমি এটার ব্যাখ্যা বলতেছি। নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষমান। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। জাহান্নাম বলবে আমি ক্ষুধার্ত, আমার পেটে খাবার দাও। আল্লাহ বলবেন তোমার জন্য নির্দিষ্ট কোনো খাবার তৈরি করা হয় নাই। বললেন না, তাহলে আমার শিকল ছেড়ে দাও, আমার শিকল ছেড়ে দাও। লাবিসিনা ফিহা আহকাবা, আমাকে ছেড়ে দাও, আমি ক্ষুধার্ত। জাহান্নামী ফেরেশতাদেরকে বলা হবে একে ভালো করে শিকল দিয়ে জাহান্নামের পিলারের সাথে বেঁধে রাখো। জাহান্নামী ফেরেশতারা টেনে হিসড়ে ও জাহান্নামের ক্ষুধার্ত ব্যক্তিটাকে, ক্ষুধার্ত সাপটাকে বলবে তুমি থাকো, ধৈর্য ধারণ করো, কিয়ামত সংগঠিত হয়ে যাবে আগামীকালকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জাহান্নামকে আশ্বাস দিচ্ছেন কিয়ামত সংগঠিত হবে আগামীকালকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামত। কিয়ামতকে কি বলতে হবে? কাল কিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত কখনো অতীত নয়, কিয়ামত আগামীকাল হতে পারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আশ্বাস দিচ্ছেন ধৈর্য ধারণ করো, তোমার জন্য আমি ব্যবস্থা রেখেছি লাভা এবং মানুষের হাড্ডি। লাভা বুঝছেন তো? পাথর, পাথর গলানো লাভা এবং মানুষের হাড্ডি, এই দুইটা দিয়ে তোমার খাবার তৈরি করে দেব আমি। 7 শ্রেণীর ব্যক্তিকে পাথরের সাথে মিশ্রণ করা হবে। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে, বলেন কাকে? কথা বলেন না ভাই, কথায় কথা যে মিথ্যা বলে, মিথ্যা বলার প্রয়োজন নাই, তারপরেও মিথ্যা বলেছে, আজব কথাবার্তা, অভ্যাস হয়ে গেছে তার। এটা জমিটার দাম 3 লক্ষ টাকা, সেই কয় আল্লাহর কসম এটা আমি 5 লক্ষ টাকা দিয়ে কিনেছি। এই যে মিথ্যা, মিথ্যা বললি তো বললি, আবার আল্লাহকেও সাক্ষী রেখলি, ঠিক কিনা? না না, মনে আছে না? আছে না এই সমাজে? আল্লাহর কসম আমি এই জমিটা 6 লক্ষ টাকা দিয়ে কিনছি, মাটি পুড়েছে 3 লক্ষ টাকা। আছে কিনা? অথচ মাটি পুড়েছে 1 লক্ষ টাকা। আমার মুসল্লির মধ্যে এই সিটিং বাজ আছে, আমি মনে করি এই ধরনের সিটিং।
ভালো হতে পারবেন কিনা? 1 নাম্বার, মিথ্যা বলা যাবে না। এবারে আসুন 2 নম্বরে গণেন। যে মা বাবার অবাধ্য, মা বাবার অবাধ্য মানে মা বাবা তাকে লালিত পালিত করে খেয়ে দিয়ে তাকে শিক্ষিত করে একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে, সে মা বাবার অবাধ্য হয়ে গেছে। শাশুড়ি পেয়ে, বউ পেয়ে মা বাবার আর খেয়াল রাখলো না। 2 নম্বরে সে জাহান্নামের লাভা হয়ে যাবে, তার হাড্ডিয়া কি হবে? পাথর, জাহান্নামের মধ্যে জ্বলবে। আমার কথাগুলো যদি আপনারা মানে এই মনে করেন, ইসলামী মনে করেন, তাহলে সূরাতুন নাবা পড়িয়েন। কোন সূরা? কোন সূরা? 30 নম্বর পারার 1 নম্বর সূরা পড়িয়েন। সমস্ত কথাগুলো ডিটেলস দেওয়া আছে আমি যেগুলো বলতেছি। 3 নম্বরে গণেন, যে ব্যক্তি মদ্যপান করবে, নেশা দ্রব্য পান করবে, সেটা যে কোনো নেশা হতে পারে। আপনারা তো সিগারেট খান, এটাও কিন্তু নেশা। এটা কি বিড়ি খান না আপনারা? এটাও নেশা, এটাও জাহান্নামীদের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যখন তিনি মেরাজে গেলেন, তিনি দেখলেন কিছু মানুষের নাক থেকে, মুখ থেকে বিড়ির আসতেছে। বিড়ি খাওয়ার পরে ধোঁয়া আসে না, কালো ধোঁয়া আসে না, এই যে এভাবে এভাবে, মানে তার ধোঁয়াটা কতটুকু উপরে উঠে আকাশে সেইটা গণনা করে কত ইঞ্চি উপরে উঠে। ঠিক আছে? নিরাবেশা আছে না তোমার মুসলিমের মধ্যে এরকম কিছু? রাগ করতেছেন না? কিছু করার নাই, কিচ্ছু করার নাই। কোরআনের তাফসীর, সে ধোঁয়াগুলা কতটুকু উপরে উঠতেছে দেখে। এরপরে মদ খায়, সে কিভাবে ঢুলে, মাতলামি কিভাবে হয় সে দেখে, আবার ভিডিও করে। বুঝছেন? এই হলো সিটিং বাজের অবস্থা। মদ খায় মানে সে যে ঢুলতেছে, সে যে নিজের বউরে যে মা ডাকতেছে সেটা ভিডিও করে, আবার ছাড়ে ইউটিউবে। বলেন আস্তাগফিরুল্লাহ। এই হলো আমাদের অবস্থা। আহা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। তারপরে কি, কত নাম্বার গেলাম? আর ভাই বলেন না, সময় শেষ তো। কত নাম্বার গেলাম? 3 নাম্বার নিয়ে গেছি। তা আপনারা তো এই জন্যই তো বললাম যে কথা বলেন, আমারে মনে করে দিতে হবে, সিরিয়াল যাতে নষ্ট না হয়। মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মদ্যপান করা কোনো ধরনের যাবে না। এরপরে কি জানি বলছিলাম? হ্যাঁ, মিথ্যা কথা। তাহলে 3টা গেছে গা। 4 নম্বরে, যে ব্যক্তি ইসলামের ডাক এসেছে, ইসলামের খেদমত করতে হবে, ইসলামের যুদ্ধ করতে হবে, ইসলামের জন্য কথা বলতে হবে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে ইসলামের খেদমত করতে হবে, সেই ইসলামের কথা শুনে নিজেকে আস্তে আস্তে করে আড়াল করে ফেলেছে, লুকাই ফেলছে। আরে কি দরকার এখানে যাওয়ার? এখানে যাইলে সময় নষ্ট হবে। আরে কি প্রয়োজন? এখানে যাইলে আমার এ হবে, কষ্ট হবে। মানে সেই জেনে বুঝে নিজের সময়টা ইসলামের দিকে দাওয়াত পাওয়ার পরেও যায় নাই, দাওয়াত পাওয়ার পরেও যায় নাই। সে ওটাকে থেকে সরেছিল ইসলামিক যে কোনো অনুষ্ঠান থেকে, ইসলামিক যে কোনো বিষয় থেকে। এই ব্যক্তিকেও জাহান্নামের লাভা বানানো হবে। লাবিসিনা ফিহা আহকাবা। বলেন নাউযুবিল্লাহ। 5 নম্বরে যেটা করা হবে জানেন, যে ব্যক্তি সম থাকা অবস্থায় নিজের পুঁজি করে নাই, পুঁজি বুঝছেন নি? ধন সম্পদ নয়, সুন্দরী বউ নয়, যে ব্যক্তি তার হয়াতে জিন্দিগি থাকা অবস্থায় আখিরাত কামাই করে নাই, সুবহানাল্লাহ বলেন না? বলেন, বুঝছেন না? মানে ইসলামিক যে নিয়ম কানুনগুলি তাকে করার জন্য আল্লাহ পাঠিয়েছিল, সেগুলো সে কিছুই করে নাই, দুনিয়া নিয়ে মাতলামি করেছে, পাগলামি করেছে। এই ব্যক্তির অবস্থা কিন্তু শেষ, লাভা হয়ে যাবে আগুনের সাথে। তারপরে 6 নম্বরে যেটা হবে জানেন, 6 নম্বরে সেটা হবে, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসার খেদমত করে করে এলাকার মধ্যে নিজের ঢোল পিটাইছে। ভাই কথা বলেন না কেন? এরকম কি আপনাদের মাঝে নাই নাকি? এরকম নাই মুমিন ভাই? মসজিদ মাদ্রাসার খেদমত করছে, মসজিদ মাদ্রাসা তৈরি করছে, আবার মাইকিং করে করে, স্ট্যাটাস করে করে সেই এলাকাবাসীর মধ্যে নিজের সম্মান প্রকাশ করেছে। আমি অমুক করেছি, তমুক করেছি, আমি অমুক মসজিদ তৈরি করেছি, অমুক মসজিদের এই করেছি, সেই করেছি। এই 6 নাম্বার ব্যক্তি কিন্তু অবস্থা খারাপ। মসজিদ মাদ্রাসার কাজ করবা কার জন্য? তো আল্লাহর জন্য করি, তুমি আবার ঢোল পিটাও কেন ভাই? আমি তো বুঝি না। আবার মোবাইলে ছবি উঠে স্ট্যাটাস কেন করো? তুমি এটা করেছো, ওটা করো। আরে করছো, এটা গোপন থাক না, আমার আল্লাহ তো জানে, ঠিক কি না? আবার মসজিদের সমাজের হুজুরকে ধমক দাও, হুজুর আমার জন্য কেন দোয়া করলেন না? হ্যাঁ,
আমার বাবার জন্য মায়ের জন্য কেন দোয়া করলেন না? আপনাকে না 500 টাকা হাতিয়ে দিছি। হ্যাঁ হুজুর, আমি আপনাকে 500 টাকা হাতিয়ে দিছি, কবরস্থানে জিয়ারত না করলে আমি ফলো করব। ঠিক আছে না বেশা? 500 টাকা হাতিয়ে দিছি, কবরস্থানে যদি জিয়ারত না করেন প্রতি শুক্রবারে আমি ফলো করব, ভিডিও করব, আপনার খবর আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, তার মানে 500 টাকা দিয়ে হুজুরে কিনে ফেলছে। খবরদার, সবাইকে বলতেছি আমি, খবরদার, ইসলাম নিয়ে ঠাট্টা মস্করি করা যাবে? ইসলাম কোন ঠাট্টা মস্করির ধর্ম নয়। এটা ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, এটা আমার আল্লাহর শুধুমাত্র পছন্দের একটা ধর্ম। যেই ধর্ম ছিল, আছে, থাকবে, যে ধর্মের মধ্যে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। এই ধর্ম আমার আল্লাহর মতো হতে হবে, আপনার আমার মতো না। 7 নাম্বার বলে শেষ করে দিচ্ছি, যে ব্যক্তি ইয়াতিম মিসকিনের সম্পদ মেরে খেয়ে দিবে। 7 নাম্বার, খুব কঠিন অবস্থা। চাচা হতে পারে, মামাও হতে পারে, হয়তো দেখা গেছে ভাতিজা ভাই মারা গেছে, তার মানে চাচা সমস্ত সম্পদগুলি লুণ্ঠন করে ফেলছে, না হয় বোন মারা গেছে, ওই সম্পদগুলি মামা কি করছে, আমাদের সাথে হচ্ছে, আমাদের সাথে হচ্ছে। স্বয়ং কাউতলিতে আমার মামার এই সিটিং বাজে আমাদের সাথে করতেছে। আমি ভয় পাই না। আমার মা মারা গেছে 2000 সালে, কেন মারা গেল আমার মা আমার নানার আগে? এই জন্য তারা আমাদের সম্পদগুলি লুণ্ঠন করে খাওয়ার চেষ্টা করতেছে। এখানে প্রায় 2-3 কোটি টাকার জায়গা আছে, প্রায় 7 কোটি টাকার বিল্ডিং আছে। আমার মামারা কোনোরকম আমাদের সাথে ফাঁকিবাজি করে করে, মনে হয় মাইকের আওয়াজ কাউতলিও যাচ্ছে, ফাঁকিবাজি করে করে আমাদেরকে নাইসাই করে করে আমাদের সাথে এগুলা করতেছে। আজকে নানা মারা গেছে 7 বছর, মা মারা গেছে 2000 সালে, এখনো পর্যন্ত আমাদের কিছুই দেয় নাই। তাহলে এরকম সিটিং বাজে শুধু আমার সাথে না, আপনাদের সাথেও তো হচ্ছে না নাকি? এটাও তো কোরআনের বিরুদ্ধে। তাহলে যারা এতিমের সম্পদ মেরে খেয়ে দিবে, আবার নিজেকে নিজে বড়ত্ব স্বীকার করবে, সেই ব্যক্তি লাবিসিনা ফিহা আহকাবা, তাকে খাবারের জন্য জাহান্নামের হাওয়িয়া অপেক্ষা করতেছে। বলেন নাউযুবিল্লাহ। যে 7টি কথা বলেছি ভাই বানাই বলি নাই, বিশ্বাস করেন, সূরাতুন নাবা থেকে বলেছি। আল্লাহ যেন আমাদেরকে এই 7টি কথা আমল করার তৌফিক দেয়। বলেন আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। যাদের সুন্নাত বাকি রয়েছে আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।